আজকে সকাল, সকাল একটা মজার খাবার এসে গেছে গাইস। এই যে দেখেন কি পরিমাণে কুয়াশা সকাল, সকাল। আমি একটু আপনাদেরকে দেখাই। দেখেন আমার পুরা ঘরের গ্লাসগুলা কিন্তু এরকম ভিজা থাকে। একদম ভিজা। মনে হয় যেন বৃষ্টির পানি। এই যে দেখেন পুরা ঘরের গ্লাস এরকম আমি একটা ব্যালকনি খুলে দেখাচ্ছি। বাইরে অথচ দেখেন একদম ক্লিন। আমরা এভাবে করে সবখানে ঢেকে রাখতে হচ্ছে সামনে এই কনস্ট্রাকশন এর কাজগুলার জন্য। এগুলা ৪ বছর ধরে চলতেছে তারপরেও শেষ হচ্ছে না। যাই হোক আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। যার কারণে আমরা আসলে ব্যালকনিতে খুব একটা বসতে পারি না। এখনো ঘুম সবাই ফারিস্তামা ঘুমাচ্ছে এই যে। যেহেতু স্কুল এখনো বন্ধ ওদেরকে আসলে ডাকা হয় না আরকি। যাই হোক আমরা কিচেনে চলে এসেছি কাজ করার জন্য। এই যে হেল্পিং হ্যান্ড একটু গরম পানি নিয়ে নিচ্ছে। যেহেতু গোসল কিংবা মা সবকিছুর জন্য একটু গরম পানির প্রয়োজন হয়। এভাবে করে গরম পানি স্টক করে রাখা হয় আরকি। যাই হোক, এরপরে চলে এসেছি রান্নায়। দেখেন আজকেও মাছ ভিজিয়ে রেখেছি। এদিকে হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছে আর পাশাপাশি শাক রান্না করব। চিংড়ি মাছ দিয়ে কিন্তু কপি শাক রান্না করলে ভীষণ মজার হয়। কে, কে এভাবে চিংড়ি মাছ দিয়ে কপি শাক রান্না করেন বলবেন। এই যে আমাদের পছন্দের খাবার এসে গিয়েছে। আমার হাসব্যান্ড বের হয়েছিল আমার মেয়েকে নিয়ে। আসার সময় বলেছিলাম নান রুটি আনার জন্য। যদিও বা আমরা নাস্তা করে ফেলেছি। তারপরেও আমার আসলে নান রুটি অনেক বেশি পছন্দের, অনেকে জানেন। এই যে দেখেন কি গরম, গরম একেবারে ধোঁয়া ওঠা নান রুটি পেয়ে তো আমি মহা খুশি। দ্বিতীয়বারের মতো নাস্তা খেতে বসে যাব। যাই হোক, এভাবে করে বের করে নিচ্ছি। দেখেন কি সুন্দর একদম সফট অনেক বেশি মজার হয় আসলে। এটা আমরা এনেছিলাম হচ্ছে কুটুমবাড়ি থেকে। ওখান থেকে এই রুটিগুলা সফট একদম। এখন আমি গরম, গরম কিন্তু খেয়ে নিচ্ছি চা দিয়ে। এটা দ্বিতীয়বারের মতো আমার নান রুটি দিয়ে চা চলতেছে। ভীষণ মজার।